আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 145 পৃষ্ঠার অঙ্কগুলো করব। 145 পৃষ্ঠায় দেখো ছোট থেকে বড় লিখতে বলা হয়েছে। ছোট থেকে বড় লিখতে গেলে আমাদেরকে এই যে দশমিক ভগ্নাংশ আছে, কোনটি ছোট কোনটি বড় সেটি আমাদের আগে বের করে নিতে হবে। এর আগের ভিডিওতে আমরা শিখে গেছি কিভাবে দশমিক ভগ্নাংশর ছোট বড় নির্ধারণ করতে হয়। তাহলে চলো আজকের এই অংশগুলো, অর্থাৎ এই যে কতগুলো দশমিক ভগ্নাংশ আছে এর ভিতরে কোনটি ছোট কোনটি বড় আমরা দ্রুত বের করে ফেলি এবং পরপর লিখে ফেলি। 0.5 আর 0.8। 0.5 সমান হলো 10 ভাগের 5 ভাগ, আর 0.8 সমান হলো 10 ভাগের 8 ভাগ। কোনটি বড় কোনটি ছোট? দেখো 10 ভাগের 5 ভাগ ছোট আর 10 ভাগের 8 ভাগ বড়। তাহলে আমরা কি লিখব? 0.5 লেস দেন 0.8। তারপর 2 দাগে দেখো দিয়েছে 0.07 আর 0.09। এদের মধ্যে কোনটি ছোট কোনটি বড়? দেখো 0.07 সমান 100 ভাগের 7 ভাগ, আর 0.09 সমান 100 ভাগের 9 ভাগ। তাহলে কোনটি ছোট? 100 ভাগের 7 ভাগ ছোট না 100 ভাগের 9 ভাগ ছোট? 100 ভাগের 7 ভাগ ছোট। তাই দেখো আমরা লিখব 0.07 লেস দেন 0.09। তারপর 3 দাগে দেখো আছে 0.25, 0.12, 0.39। আমরা পরপর ছোট থেকে বড় সাজাবো। ছোট থেকে বড় সাজাতে গেলে কোনটি ছোট কোনটি বড় আগে আমাদের বের করতে হবে। তাহলে 0.25 সমান কত? 100 ভাগের 25 ভাগ। 0.12 সমান 100 ভাগের 12 ভাগ, আর 0.39 সমান 100 ভাগের 39 ভাগ। তাহলে বলো এদের মধ্যে সবচেয়ে বড় কোনটি? নিশ্চয়ই 0.39 বড়। দেখো 100 ভাগের 39 ভাগ, এটি সবচেয়ে বড়। তাহলে আমরা ছোট থেকে যদি বড় সাজাই, সবচেয়ে ছোট কোনটি আছে? 0.12। 0.12 লেস দেন 25 আর 0.39। 0.39। তারপরের যে অঙ্কটি আছে দেখো 3 দাগের অঙ্ক আর 4 দাগের অঙ্ক প্রায় একই রকম, তোমরা নিজেরাই করে নিতে পারবে। এবার 5 দাগের অঙ্কটিকে করে দিই। 5 দাগে দেখো আছে 0.22, 0.38, 0.06। এদেরকে যদি আমরা ছোট থেকে বড় সাজাতে যাই, দেখো কিভাবে বের করব কোনটি ছোট কোনটি বড়। তাহলে দেখো 0.22 সমান কত? 100 ভাগের 22 ভাগ। 0.38 সমান 100 ভাগের 38 ভাগ। 0.06 সমান 100 ভাগের 6 ভাগ। এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটি? সবচেয়ে ছোট দেখো 100 ভাগের 6। তাহলে আমরা যদি ছোট থেকে বড় সাজাই কিভাবে সাজাবো? 0.06 লেস দেন 0.22, তার চেয়ে একটু বড় 0.38। এইভাবে আমরা ছোট থেকে বড় সাজালাম। তারপর দেখো কে ছোট কে বড় আমাদের বের করতে বলা হয়েছে। প্রথমে 1 দাগে আছে 0.6 আর 0.16। এদের মধ্যে কোনটি ছোট কোনটি বড়? এক্ষেত্রে কিন্তু আমাদের হামেশাই ভুল হয়ে যায়। আমরা দেখছি 6-এর থেকে 16 বড়। এইভাবে নির্ধারণ করতে গেলে কিন্তু হবে না, আমাদের আগে দেখে নিতে হবে কোনটি ছোট কোনটি বড়, আমরা যে পদ্ধতি শিখেছি সেই মতো করে। দেখো 0.6 সমান কত? 10 ভাগের 6 ভাগ, আর 0.16 সমান কত? 100 ভাগের 16 ভাগ। তাহলে 10 ভাগের 6 ভাগ বড় না 100 ভাগের 16 ভাগ বড়? দেখো 10 ভাগের 6 ভাগ বড়, 100 ভাগের 16 ভাগ কিন্তু অনেকটা ছোট। তাই আমরা কোনটি ছোট কোনটি বড় বুঝতে পারলাম। এবার আমরা লিখব 0.6 গ্রেটার দেন 0.16। তারপর 2 দাগে দেখো আছে 0.7 ও 0.07।
এদের মধ্যে কোনটি ছোট কোনটি বড়? 0.7 সমান কি 10 ভাগের 7 ভাগ, আর 0.07 সমান 100 ভাগের 7 ভাগ। তাহলে কোনটি বড়? দেখো 10 ভাগের 7 ভাগ নিশ্চয়ই বড়, তাই আমরা লিখব 0.7 গ্রেটার দেন 0.07। এরপরে বাকি যে দুটো অঙ্ক আছে এই অঙ্ক দুটো তোমরা নিজেরাই করতে পারবে, কারণ এই দুটো অঙ্ক যেরকম করে করলাম এই দুটো অঙ্ক সেইভাবেই করতে হবে। আশা করি সমস্ত বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।